বাংলা গানের রাজপুত্র এন্ড্রু কিশোর রাজশাহীর এক সাদামাটা পরিবারে জন্ম নেওয়া এই কিংবদন্তির সঙ্গীত যাত্রা শুরু হয় মাত্র তৃতীয় শ্রেণীতে পড়ার সময়। বাংলা গানের ভুবনে তিনি হয়ে উঠেছিলেন প্লেব্যাকের সম্রাট হিসেবে। অজস্র জনপ্রিয় গান উপহার দিতে মুগ্ধ করেছেন কয়েক প্রজন্ম। তার কণ্ঠের জাদুতে প্রাণ পেত রোমান্টিক থেকে দেশপ্রেম সব ধরনের গানই। প্রায় 15,000 গানের কণ্ঠ দেওয়া শিল্পী এন্ড্রু কিশোর এবার আলোচনায় আসলেন ভিন্ন এক বিষয়ে। আজ থেকে 5 বছর আগে 2020 সালের 6 জুলাই বাংলাদেশের সঙ্গীত জগতে এক অপূরণীয় শূন্যতা তৈরি করে না ফেরার দেশে পাড়ি জমান কিংবদন্তি শিল্পী এন্ড্রু কিশোর, যে মানুষটির জীবদ্দশায় তার কণ্ঠ দিয়ে মুগ্ধ করে গেছেন কয়েকটি প্রজন্ম, আজ তিনি সম্মানহানির মুখোমুখি বলে দাবি স্ত্রী লিপিকা এন্ড্রু ইতির। 12 সেপ্টেম্বর সামাজিক মাধ্যম ফেসবুকে এন্ড্রু কিশোর আইডিতে লিপিকা এন্ড্রু ইতি একটি পোস্ট শেয়ার করেন, যেখানে তিনি কর অঞ্চল 12 এর উপ কর কমিশনারের কার্যালয় থেকে পোস্ট অফিসের মারফত পাঠানো একটি চিঠি পোস্ট করেন। এন্ড্রু কিশোর মৃত জেনেও সরাসরি তার প্রতি লেখা চিঠিতে দাবি করা হয় 2005 থেকে 2006 সালে 22,423 টাকা ও 2012 থেকে 2013 সালে 50,380 টাকা বকেয়া কর হিসেবে পাওনা রয়েছে। উক্ত পাওনা 11 সেপ্টেম্বরের মধ্যে পরিশোধ না করা হলে খেলাপি করদাতা হিসেবে এন্ড্রু কিশোর গণ্য হবেন, যার ফলে আইনে বর্ণিত নানান সাজার কথাও উল্লেখ করা হয়। লিপিকা এন্ড্রু ইতি দাবি করেন 2006 থেকে 2012 সাল এবং 2014 থেকে 2019 সালের করের কোনো হিসাব ওই চিঠিতে উল্লেখ নেই, যা খুবই অস্বাভাবিক। তাছাড়া এন্ড্রু কিশোরের মৃত্যুর এত বছর পর এই চিঠি কেন দেওয়া হলো তারও সঠিক ব্যাখ্যা নেই। একজন দেশ বরেণ্য সঙ্গীত শিল্পীর মৃত্যুর পরও তাকে সঠিক সম্মান না দেয়ায় ব্যথিত তিনি। মৃত ব্যক্তির বিরুদ্ধে কিভাবে আইনের প্রয়োগ হয় তাও তিনি এখন প্রশ্ন রাখেন।